হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে ক্লাস 11-এর ত্রিকোণমিতির 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে গুণিতক কোণের ত্রিকোণমিতি অনুপাত এর 2 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। এর আগের পার্টে বা প্রথম 1 নম্বর পার্টে আমি আলোচনা করেছিলাম এই চ্যাপ্টার যত ফর্মুলা ব্যবহৃত হবে বা ইউজ করব তার প্রমাণ সহকারে, যে কীভাবে ফর্মুলাটা আসলো সেই প্রমাণ সহকারে তোমরা দেখেছিলাম। যদি তোমরা আগের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ভিডিওটি দেখে নেবে, তার লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, আর যদি তোমার নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, কারণ এখানে ক্লাস 11-এর ফিজিক্স ম্যাথের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা ক্লাস করানো হয়। ওকে, তো প্রথমে এই চ্যাপ্টারের যে প্রথম অঙ্কগুলো কী আছে অতি সংক্ষিপ্ত। তোমরা জানো, যারা রেগুলার আমার ক্লাস করছো তারা জানো যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি ধরে ধরে করে দিই। অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘতম প্রশ্ন উত্তর ধর্মীর প্রত্যেকটা অঙ্ক, একটা অঙ্ক বাদ দিই না। তো আজকে যেহেতু 1 নম্বর পার্টে আমি থিওরি আলোচনা করেছিলাম, তো আজকে অঙ্ক স্টার্ট করব এবং অঙ্ক অতি সংক্ষিপ্ত স্টার্ট করব। তো অতি সংক্ষিপ্তের প্রথম অঙ্কটা দেখে নাও। 1 নম্বর অঙ্কটা কী আছে, যদি π/2 θ π এবং sin θ = 3/5 হয়, তবে sin 2θ মান নির্ণয় করো। এখানে অঙ্কটা টুকে দিচ্ছি, এই অঙ্ক এটা হচ্ছে অঙ্ক। তাহলে sin 2θ মান নির্ণয় করব। তাহলে এখানে কীভাবে করব, প্রত্যেকটা ফর্মুলা এখানে যে ব্যবহার করব আমরা, সেই ফর্মুলাটা কিন্তু আগের ভিডিও আমি প্রমাণ করে দিয়েছিলাম। তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই ফর্মুলাগুলো প্রথম পেজে লিখে রাখবে এবং তার ইউজগুলো দেখবে যে কীভাবে আমরা ব্যবহার করছি। তো প্রথমে sin 2θ। ওকে, তাহলে আমরা বলতে পারি, যেহেতু তারপর এটা বলতে পারি যে আমরা জানি সেটা কি sin 2θ = 2 sin θ × cos θ। ওকে, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখান থেকে cos θ মান নির্ণয় করে দেবো। তাহলে অতএব cos θ = √1 - sin² θ। তাহলে ইকুয়াল টু 1 - sin² θ মানে 1 - sin θ মান কত, 3/5 তার হোল স্কোয়ার। তা আমরা এখানে বলতে পারি যে √1 - 9/25। তাহলে এটাকে লসাগু করলে কত হবে, 25। এটা হচ্ছে 25 - 9। তাহলে ইকুয়াল টু কত আসবে দেখে নাও, 25 থেকে 9 বাদ দিলে কত হয়, 16 হয়। 16/25। তাহলে রুট করলে তো রুট তুলে দিলে কত হয়, তাহলে বা cos θ হচ্ছে কত, 4/5। এবার দেখে নাও এখানে থিটার মান বলেছে কি π/2 থেকে π, তার মানে আমার দ্বিতীয় পাদে অবস্থিত। এটা হচ্ছে π/2 থেকে π, এটা হচ্ছে π/2 আর এটা হচ্ছে π। তাহলে যেহেতু থিটা আমার দ্বিতীয় পাদে অবস্থিত, এইখানটা হচ্ছে আমার থিটা আছে, তাহলে অবশ্যই এটা সাইনের ঘর, তাহলে সাইন পজিটিভ হবে, কস নেগেটিভ হবে। তাহলে এখানে বলতে হয় কি, যেহেতু থিটা দ্বিতীয় পাদে অবস্থিত, সুতরাং অতএব cos θ = -4/5। ওকে, তাহলে cos θ -4/5। তাহলে এখানে বলতে কি, এবার আর কী করবো, আমি 1 নম্বর সমীকরণে মানগুলো বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে sin θ cos θ মান বসিয়ে পাই, এটা লিখে দিলে হয়ে যাবে। তাহলে একটু মুছে দিচ্ছি এটা। তাহলে কী করবো, এখানে লিখে দেবো 1 নম্বর সমীকরণে sin θ এবং cos θ এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে কী করলাম দেখে নাও, cos θ কেন নেগেটিভ হলো, কারণ থিটা আমার দেখে না বলে দিয়েছে থিটা কোথায় অবস্থিত, আমার 2য় নম্বর পাদে অবস্থিত। তো 2য় নম্বর পাদে যে থিটা অবস্থিত, তাহলে cos θ কী হবে, নেগেটিভ আসবে। আমরা এটা প্রথমেই আলোচনা করেছি, প্রথম চ্যাপ্টার এগুলো। তাহলে এখান থেকে পাচ্ছি, তাহলে অতএব sin 2θ = 2 sin θ cos θ। তার মানে বলতে হয় 2 × sin θ কত আছে, 3/5 × cos θ কত আছে, -4/5। তাহলে মাইনাসটা সামনে লিখলাম। তাহলে 3 × 2 = 6, 4 × 6 = 24, 24/25, 5 × 5 = 25। তাহলে বলতে হয় অতএব sin 2θ = -24/25। ব্যাস হয়ে গেল। দেখুন খুব সহজেই আমরা এর মানগুলো নির্ণয় করতে পারলাম। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখুন কি আছে, tan 2a = 3/4 হলে tan a এর মান নির্ণয় করো। এটাও খুব সুন্দর দিয়েছে, আর বলেছে কি যে এর মান π/2 থেকে 3π/4 রেঞ্জটা বলে দিচ্ছে। এই রেঞ্জগুলো দরকার দেওয়া আছে এই জন্য যে এটা যখনই পজিটিভ হবে না নেগেটিভ আসবে
তখন তোমাকে এই অ্যাঙ্গেল থেকে বুঝতে হবে। দেখে না কীভাবে হবে, এটাও খুব সহজ। 2 নম্বর অঙ্কটা খুব সহজ, দেখে না কীভাবে হবে। এটা কী কী গিভেন দিয়েছে এখানে, 2 নম্বরটা বলে দিয়েছে এখানে কি, যে tan 2a ইকুয়াল টু কত বলেছে, এটা 3/4 হলে, 3/4 হলে কার মান, tan এর মান কত হলে tan a ইকুয়াল টু কত, কোশ্চেন মার্ক, এটা বের করতে বলেছে। যেখানে a এর মান বলছে কি π/2 থেকে লেস দ্যান a হচ্ছে কি 3π/4। ওকে, বা আমি যদি এটাকে থিটায় কনভার্ট করে দিই বা ডিগ্রিতে কনভার্ট করে দিই, π/2 মানে কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে কত 3π/4, π/4 হচ্ছে 45, তার সাথে 3 গুণ করলে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। এইটা এর মান বলেছে। তাহলে এর মান কত আছে, 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রি। তার মানে এটা দ্বিতীয় নম্বর পাদে আছে, মনে রাখবে। তার মানে এটা আমার দ্বিতীয় নম্বর পাদে আছে। তাহলে এবার থেকে tan a বের করবো। তাহলে এখানে দেখে নাও, অতএব বলতে পারি কি, আমরা জানি সেটা কি tan 2a, tan 2 এর ফর্মুলা কি, tan 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ারে। ওকে, এই ফর্মুলা আমরা জানা আছে tan 2a, এর আগের ভিডিও প্রমাণ করেছিলাম এটা। তাহলে বা যদি মানটা বসিয়ে দিই কত হচ্ছে দেখো, 3/4 ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ারে। ওকে, তাহলে এখানে কোনাকুনি গুণ করে দিই, তাহলে বা 3 ওকে 1 মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 4 দুগুণে 8, 8 tan a। তাহলে বা 3 মাইনাস 3 tan স্কোয়ার a ইকুয়াল টু 8 tan a। একটা কাজে স্কোয়ারটাকে ওইদিকে সরিয়ে দিই, প্রত্যেকটা জিনিসকে ওইদিকে সরিয়ে দিয়ে কত হচ্ছে দেখো না। তাহলে বা 0 ইকুয়াল টু 8 tan a প্লাস 3 tan স্কোয়ার a মাইনাস 3। তার মানে এটাকে আমি বলতে পারি বা 3 tan স্কোয়ার a প্লাস 8 tan a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে একে সিধা আচার্য ফেলি, সিধা আচার্য ফেলে আমরা a tan এর মান করবো। তাহলে অতএব tan a ইকুয়াল টু, তাহলে tan এটা আমার এক্স এর আকারে দেখাচ্ছে এটা, তাহলে কী আছে a x স্কোয়ার প্লাস bx প্লাস মাইনাস c এই আকার দিয়েছে। তাহলে tan a ইকুয়াল টু মাইনাস বি হচ্ছে কি, তার মানে -8, b এর জায়গায় কি 8 আছে, প্লাস মাইনাস রুট অফ b স্কোয়ার মানে 8 স্কোয়ার 64, 64 মাইনাস 4ac, 4a হচ্ছে 3, 4ac, সিটা কত আছে দেখো, সিটা আছে -3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3, তারপর ডিভাইড বাই 2a, 2 ইন্টু এটা কত আছে 6, 3 আছে। ওকে, 3 দিলাম। তাহলে বা tan a ইকুয়াল টু -8 প্লাস মাইনাস রুট অফ কত আছে দেখো না 64 এখানে, তাহলে 3 তারিখে 9, 4 9 36, তাহলে 64 আর 36 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 রাখলাম, এইভাবে রাখলাম আমি। তাহলে কত হচ্ছে -8 প্লাস মাইনাস রুট অফ কত দেখো, এটা 100 হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইকুয়াল টু -8 প্লাস মাইনাস 10 বাই 2 ইন্টু 3। কেন 100 রুট করলে কত হয় 10 হয়ে যাবে। এবারে আমাদের রুট আছে, তাহলে এখানে দুটো রুট পাবো এখানে। তাহলে অতএব এখানে বলতে পারি কি, অতএব tan a এর একটি মান হবে, তাহলে এবার পজিটিভ বসাবো, tan a ইকুয়াল টু -8 প্লাস 10 ডিভাইড বাই 2 ইন্টু 3 ইকুয়াল টু, তাহলে এটা উপরে কত হচ্ছে 2 ইন্টু 3, তাহলে 2 কাটলো ইকুয়াল টু 1/3, tan a ইকুয়াল টু পেলাম 1/3। আর একটা আবার tan a এর অপর মান সেটা কত হবে, এবার নেগেটিভ বসাবো, tan a ইকুয়াল টু -8 মাইনাস 10 বাই 2 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 18, এটা হচ্ছে -18 ডিভাইড বাই 3 দুগুণে 6, 6 3 6 18, তারপরে tan a ইকুয়াল টু -3।
এবার চিন্তা হবে কোন মানটা নেবো, tan = 1/3 উত্তর হবে না tan = -3 হবে। তাহলে এখানটায় দেখতে হবে যে এর মান কত, এর মান কত নম্বর পাদে আছে, দ্বিতীয় পাদে। তাহলে এ যখন দ্বিতীয় পাদে আছে সেখানে tan এর মান কত হবে, নেগেটিভ আসবে। তাহলে যেহেতু এখানে লিখে যেহেতু এ দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত, তাই tan এর মান ঋণাত্মক হবে, ওকে। অর্থাৎ আমরা বলতে পারি কি, অর্থাৎ tan a = -3, ওকে। তার মানে কি পাচ্ছি আমরা, যে tan a = -3। যেহেতু তাহলে কী করে বুঝলাম যে 1/3 আমরা -3 হবে, যেহেতু এটা দ্বিতীয় নম্বর পাদে অবস্থিত, তার দ্বিতীয় নম্বর বা সাইন বাদে সবই নেগেটিভ, তাহলে ট্যানটাও নেগেটিভ, তাহলে পজিটিভ মানটা কখনোই হতে পারবে না। তা যেহেতু এ দ্বিতীয় নম্বর পাদে অবস্থিত, তাহলে tan a মান ঋণাত্মক হবে, অর্থাৎ tan a = -3 হবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 3 নম্বর প্রবলেমটা দেখো না কি আছে, cos 2θ = -1/2 হলে cos θ মান নির্ণয় করে। খুব সুন্দর দিয়েছে, দেখো না, আমরা এটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে বলেছে কি 3 নম্বর প্রবলেমটা, cos 2θ কত বলেছে, cos 2θ = -1/2 হলে cos θ = কোশ্চেন মার্ক কত হবে নির্ণয় করতে হবে। তাহলে খুব সহজে আমরা এটা নির্ণয় করতে পারি কী হবে, যে আমরা জানি সেটা কি, আমরা জানি cos 2θ হতে পারে 2 cos² θ -1। এইটা দেখো না, এটা ফর্মুলা প্রমাণ করেছিলাম, cos 2θ cos এর 4-5টা ফর্মুলা ছিল, সেগুলো সবই তোমাদের প্রমাণ করেছিলাম। তাহলে cos 2θ গেলে 2 cos² θ -1। এর আরেকটা ফর্মুলা যে 1 - 2 sin² θ। তাহলে এখানে বলতে তাহলে বা 2 cos² θ = হবে কি cos 2θ +1। তাহলে এই -1টা এদিকে আসলে কি +1 হয়ে যাবে, তাহলে +1। তাহলে বা 2 cos² θ = cos 2θ মানটা বসিয়ে দিয়ে কত আছে, -1/2 -1/2 +1। তাহলে বা 2 cos² θ মাইনাস করলে কত হবে, দেখুন 2 -1 + 2, তাহলে = 1/2 -1 + 2, তাহলে কত উপরে 1, তাহলে 1/2। তাহলে বা cos² θ = এই দুটো নিচে নামলে 1/4। তাহলে বা cos θ = ±√1/4, তার মানে বা cos θ = ±1/2। তাহলে দেখে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারলাম। এবার এখানে প্লাস নিলাম না, প্লাস নেবো না, মাইনাস নেবো, এটা বলে দেয়নি, কারণ এখানে অ্যাঙ্গেলটা বলে দেয়নি। যে যদি থিটার মান বলে দিত রেঞ্জটা যে কত থেকে কত আছে, সেখানে আমরা নির্ণয় করতে পারতাম। যেহেতু থিটার মান বলে দেয়নি, তাহলে এখানে অ্যান্সারটাই হবে cos θ = ±1/2, ওকে, কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কীভাবে করলাম, খুব সহজ ছিল এটা। cos 2θ মান বলে দিয়েছে, আমরা জানি cos 2θ = 2 cos² θ -1, কারণ cos θ চেয়েছে, যদি sin θ চাইতো তাহলে ফর্মুলাটা চেঞ্জ হতো। তাহলে 2 cos² θ -1, তাহলে 2 cos² θ মানে হচ্ছে -1টা এই দিকে চলে আসলে cos 2θ +1 হয়ে যাবে। তাহলে 2 cos² θ cos 2θ মান -1/2 বসছি, -1/2 +1, এটা লসাগু করলে কত হয় 1/2 হয়ে যায়। তাহলে 2 cos² θ গেল 1/2, তাহলে cos² θ মানে 1/4, এই দুইটা নিচে নামলে 1/4 হবে। তাহলে cos θ = ±1/2 হবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 4 নম্বর প্রবলেমটা দেখে নাও কি আছে, sin 2a = 4/5 হলে sin এর মান নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, sin 2a = 4/5 হলে sin এর মান নির্ণয় করো। তাহলে দেখে নাও এখানে কীভাবে করতে হবে, এবং এর মানটাও বলে দিচ্ছে। তা দেখে নাও কী বলেছে, এটা 4 নম্বর, sin
2a ইকুয়াল টু কত হবে, সাইন 2a ইকুয়াল টু যে 4/5 হলে সাইন a এর মান, সাইন a এর মান কত, যেখানে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে কত, এটা হচ্ছে কত 0 to a আর π/4। ওকে, 0 to a π/4, তার মানে 0 to π/4 প্রথম পাদেই আছে, তার পজিটিভ হবে এখানে। তাহলে দেখে নাও কী করে বের করব, যে আমরা জানি সেটা কি, সাইন 2a ইকুয়াল টু 2 sin a cos a, তাই না? একটু আগে এটা ফর্মুলা লিখেছিলাম, সাইন 2a ইকুয়াল টু সাইন a cos a। তা সেখান থেকে মানগুলো বসিয়ে দিই। তা সাইন 2 এর মান কত, 4/5, 2 ইন্টু হচ্ছে সাইন a ইন্টু cos a, মানে আমি যেহেতু সাইন a চেয়েছি তাহলে cos a কে চেঞ্জ করে দেবো, cos a মানে রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার a। ওকে, এইটা হচ্ছে সাইনের মান। তো নেক্সট এবার দেখে নাও, তাহলে একটা কাজ করি, এই 2 এখানে 2 কেটে দিই, তাহলে বা 2/5 ইকুয়াল টু সাইন a ইন্টু রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে একটা কাজ করো, দুদিকে স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে কত আছে দেখে নাও। তাহলে এখানে আমি দুদিকে হোল স্কোয়ার করতে, তাহলে কী হবে দেখে নাও, তাহলে বা 2/5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার a ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার a। কারণ স্কোয়ার করে দিলে কি এখানে রুট উঠে যাবে। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, 4/25 ইকুয়াল টু গুণ করে দিতে কত হবে দেখে নাও, যে সাইন স্কোয়ার a মাইনাস সাইন টু দি পাওয়ার 4a। ওকে, তাহলে একটা কাজ করি, এইগুলোকে কোনাকুনি আগে গুণ করে দিই, তাহলে বা 4 ইকুয়াল টু 25 সাইন স্কোয়ার a মাইনাস 25 সাইন টু দি পাওয়ার 4a। তাহলে এইগুলো যদি এদিকে নিয়ে চলে আসি কত হবে দেখে নাও, তাহলে বা বলতে পারি 25 সাইন টু দি পাওয়ার 4a, ওকে, মাইনাস 25 সাইন স্কোয়ার a প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে একে যদি আমি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে কত হবে দেখে নাও, একে সীতার্য করতে পারি বা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি, একই জিনিস। তাহলে একটা কাজ করি, যে 25 সাইন টু দি পাওয়ার 4a, তাহলে 25 আর 4 25 100, সেটাকে 25 নিয়ে আসতে হবে, তাহলে 5 করুন সব। তাহলে এটা বলতে পারি মাইনাস 20 সাইন স্কোয়ার a মাইনাস 5 সাইন স্কোয়ার a প্লাস 4 ইকুয়াল টু 0। ওকে, এটা হয়ে গেল। এবারে এই দুটো থেকে আমি কমন নেবো, কত দেখে নাও, 5 কমন যাবে, 5 সাইন স্কোয়ার কমন যাবে, তাহলে থাকে কত 5 সাইন স্কোয়ার a মাইনাস এখান থেকে 5 চলে কত হবে, 4 5 20, তাহলে 4 হবে 4। ওকে, তাহলে এখান থেকে একটা কাজ করি, এই দুটো থেকে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কত হবে দেখে নাও, মাইনাস যদি কমন নিই তাহলে থাকবে কত, যে 5 সাইন স্কোয়ার a মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে -1 কমন নিয়েছি আমি, এখানে -1 কমন নিলে এটা থাকে, তাহলে বা বলতে পারি যে 5 সাইন স্কোয়ার a মাইনাস 4 ইন্টু 5 সাইন স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কোন মানটা হবে সেটা দেখব। তাহলে অতএব বলতে পারি যে 5 সাইন স্কোয়ার a মাইনাস 4 ইকুয়াল টু 0 বা 5 সাইন স্কোয়ার a ইকুয়াল টু 4, তাহলে বা সাইন স্কোয়ার a ইকুয়াল টু 4/5, তাহলে বা সাইন a ইকুয়াল টু 2/5, কারণ স্কোয়ার রুটে গেলে রুট হয়ে যাবে, 4টার জন্য 2 আর 5 হাজার √5 হলো। অনুরূপভাবে এটার জন্য বলতে পারি, আবার আমি এটা এখানে করছি দেখে নাও, এটা এখানে মুছে দিচ্ছি আমি। তাহলে নেক্সট যে রুটটা আছে এই রুটটার জন্য করি, আবার বলতে পারি আবার 5 সাইন স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে বা 5 সাইন স্কোয়ার a ইকুয়াল টু 1 বা সাইন স্কোয়ার a ইকুয়াল টু 1/5, তাহলে বা শুধু সাইন এ কত হবে, সাইন a ইকুয়াল টু 1/5। এবারে কোশ্চেন আসছে কি আমি সাইন এ 1/5 নেবো না 2/5 নেবো, তার ডিপেন্ড করবে এইখানে যখনই এরকম কন্ডিশন চলে আসবে সেখানে এইটা ইউজ করবো। তাহলে এর মান কত হয় 0 to π/4, তা 0 to π/4 হচ্ছে π/4 হচ্ছে যদি
সাইন π/4 কে 1/√2 আসবে। তা সেক্ষেত্রে দেখা যায় 0 to π/4 এর মধ্যে যে সাইন এর মান 1/√5 হবে, এইটা তার থেকে বেশি চলে আসছে। তাহলে এখানে কি বলতে পারি কি যে থিটার মান বা এর মান এর মান 0 থেকে π/4 হওয়ায় সাইন এ ইকুয়াল টু 1/√5 হবে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে এ এর মান কত, এর মান কত আছে 0 থেকে π/4 মধ্যে, 0 ডিগ্রি থেকে π/4 হলে সেখানে সাইন এ ইকুয়াল টু হবে 1/√5। ওকে, তাহলে এখানে দেখে নাও 1 2 3 4 চারটে অঙ্ক হয়ে গেল। তাহলে এই আসলে তোমরা এগুলো সব বুঝতে পেরেছো। নেক্সট 5-এর দেখো প্রবলেমটা কী আছে, দেখো 5-এর হচ্ছে কি প্রমাণ করো। 5-এর অঙ্ক প্রমাণ করতে বলেছে। 5-এর 1-এর দেখে অঙ্কটা দেখে নাও। 5-এর 1-এর দেখে অঙ্কটা কী বলছে দেখে নাও, cot θ মাইনাস tan θ এবার 2 cot 2 θ এটা প্রমাণ করতে হবে। দেখে নাও এটা খুব সহজেই আমরা প্রমাণ করতে পারবো। দেখে নাও এটা কীভাবে হবে। 5-এর দেখে প্রবলেমটা ভালো করে দেখো। তাহলে 5-এর দেখে বলেছি কি যে cot θ মাইনাস tan θ ইকুয়াল টু প্রমাণ করতে হবে 2 cot 2 θ। এটা প্রমাণ করতে হবে। ওকে, এটা কী করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও। তাহলে অতএব cot θ মাইনাস tan θ ইকুয়াল টু cot θ কে cos বাই সাইন ভেঙে দিচ্ছি, cos θ বাই সাইন θ মাইনাস tan θ মানে কি সাইন θ বাই cos θ। তাহলে এটাকে লসাগু করে দাও। তাহলে সাইন θ cos θ, তাহলে সাইন থিটা চলে গেল, cos θ থাকে, cos θ এখানে cos স্কোয়ার θ মাইনাস cos θ চলে সাইন θ থাকে, সাইন θ সাইন স্কোয়ার θ। ওকে, এটা আসলো। একটা কাজ করি, এটা আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে 2 গুণ করলাম আর এখানে 2 গুণ করলাম। এবার দেখো না নিচে ফর্মুলা, উপরে ফর্মুলা পড়ে গেছে অলরেডি, cos স্কোয়ার θ মাইনাস সাইন স্কোয়ার θ। তাহলে cos স্কোয়ার θ মাইনাস সাইন স্কোয়ার θ মানে cos 2 θ। তাহলে উপরে আসছে কি cos 2 θ আর একটা 2 গুণ করেছি ডিভাইড বাই নিচে থেকে 2 sin θ cos θ মানে কি sin 2 θ, sin 2 θ। তাহলে ইকুয়াল টু 2 ইন্টু cos 2 θ বাই sin 2 θ মানে cot 2 θ, cot 2 θ। ব্যাস, দেখো প্রমাণ হয় খুব সহজে। দেখো কটা স্টেপ ইজিলি প্রমাণ করলাম। তাহলে বলতে পারি অতএব cot θ মাইনাস tan θ ইকুয়াল টু 2 cot 2 θ। ব্যাস, এইভাবে ঘিরে দেবে আর প্রমাণ বলে লিখে দেবে, প্রুভড। ওকে, দেখেন খুব সহজ অঙ্ক ছিল। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখো কি আছে, cos আলফা প্লাস সাইন আলফা বাই cos আলফা মাইনাস সাইন আলফা মাইনাস cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইড বাই cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু 2 tan আলফা। এটা প্রমাণ করতে হবে। তাহলে কি বলেছে দেখো, 2-এরটা 5-এর 2 কি বলেছে এখানে, cos আলফা প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই নিচে কি আছে cos আলফা মাইনাস সাইন আলফা। ওকে, মাইনাস এখানে মাঝখানে মাইনাস আছে, এখানে কি আছে cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা। ওকে, এটা দিয়ে আছে দেখুন। তাহলে এটা ইকুয়াল টু কী প্রমাণ করতে বলেছে, ইকুয়াল টু 2 tan 2 আলফা, 2 tan 2 আলফা। আগেটা কি 2 cot 2 আলফা ছিল, এটা 2 tan 2 আলফা দিয়েছে। এখানে কীভাবে প্রমাণ করবো দেখে নাও, খুব সহজে আমরা প্রমাণ করতে পারি। অতএব cos আলফা প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস সাইন আলফা মাইনাস cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা। একটা কাজ করে এটা লসাগু করে দিই। তাহলে লসাগু করলে নিচে কত হবে দেখে নাও, cos আলফা মাইনাস সাইন আলফা। ওকে, আরটা কী হবে cos আলফা প্লাস সাইন আলফা। তাহলে দেখেন দুটো লসাগু হলে তাহলে cos আলফা মাইনাস সাইন আলফা, cos আলফা মাইনাস সাইন আলফা চলে যাবে, থাকবে কি cos আলফা প্লাস সাইন আলফা। এইটার সঙ্গে এই উপরেরটা গুণ হবে। তাহলে cos আলফা প্লাস সাইন আলফার সঙ্গে cos আলফা প্লাস সাইন আলফা গুণ হবে। তাহলে থাকবে কত দেখুন, cos আলফা প্লাস সাইন আলফা তার হোল স্কোয়ার। তাহলে এটা চলে গেছে, এটার সঙ্গে এটা সেম দুটো জিনিস গুণ করে স্কোয়ার হয়ে যায়। অনুরূপভাবে এটাও একই হবে, যে এটা কত হবে cos আলফা মাইনাস সাইন আলফা তার হোল স্কোয়ার। তা দেখে নাও কত আসবে এখানে। তাহলে এখানে আমরা পাবো
তাহলে উপরে দেখো কস হল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, ফর্মুলা কী হবে 4ab, উত্তরকে 4ab। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 4 সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই নিচে দেখে নাও এটা কত হবে যে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, এইটা হবে যে কস স্কোয়ার এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে হচ্ছে এটা হচ্ছে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা কী দেখো না, উপরটা ফর্মুলা পড়ে গেছে নিচেটাও ফর্মুলায় পড়ে গেছে, তাহলে উপরটাকে আমি এইভাবে লিখতে পারি 2 ইন্টু 2 সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই নিচে কী আসছে দেখে নাও কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, তার মানে হচ্ছে কি কস 2 আলফা। একটা জিনিস ভালো করে মনে রাখবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab হবে, এটা হচ্ছে সূত্র। নাহলে তোমরা দেখবে এ প্লাস বি হোল স্কোয়ার আলাদা করে ভাঙবে, এটাকে আলাদা করে ভাঙবে, কাটাকুটি হয়ে আসছে 4ab আসবে। তাহলে এখানে এ আছে কস আলফা বি আছে সাইন আলফা, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে 4ab মানে 4 সাইন আলফা কস আলফা, সেখান থেকে আমরা এটা করেছি। তাহলে এখান থেকে কত ইকুয়াল টু বলতে পারি 2 সাইন আলফা কস আলফা কি মানে কি সাইন 2 আলফা, তাহলে 2 ইন্টু সাইন 2 আলফা ডিভাইডেড বাই কস 2 আলফা, তাহলে সাইন 2 আলফা বাই কস 2 আলফা কত হবে tan 2 আলফা, তাহলে ইকুয়াল টু 2 tan 2 আলফা। ব্যাস এখানে প্রমাণ হয়ে গেল, তাহলে এখানে লিখে দেবো কি প্রুভড। তা দেখে না একটু জটিল টাইপের দেখতে ছিল কিন্তু খুব সহজই হয়ে যাবে, তো ভয় করার কোনো ব্যাপার নেই, সিম্পল লসাগু করলেই বা সরল করলেই এর উত্তরটা চলে আসবে। ওকে, তাহলে দেখে নাও আজকে 2 নম্বর ভিডিও তোমাদের অতি সংক্ষিপ্ত অঙ্ক স্টার্ট করেছি, 1 থেকে 5-এর 2 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছি। তো আজকে অঙ্কগুলো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। আর নেক্সট ভিডিওয় তোমাদের এই অতি সংক্ষিপ্ত পার্ট সব শেষ হয়ে যাবে, তারপরে আবার সংক্ষিপ্ত স্টার্ট করবো। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।